গৌর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছে তারাও গৌরের শ্রীপাদ পদ্ম লাভ করবার জন্য সদাই কাঁদছে। হরিবা কান্নাই কলিজীবের ভজনের সম্বল। যে যত কৃষ্ণ বলে কাঁদতে পারবেন কৃষ্ণ কৃপা তার তত লাভ হবে। মনটা যদি সৎ হয় স্বচ্ছ হয় তাহলে কৃষ্ণ নামে নয়নের জল গড়িয়ে যাবে। দেখুন ভগবানের কাছে শুধু আমরা চাই আর চাই। সন্তানের কি লাগবে, একটি ছোট বাচ্চার কি লাগে, ওই ছোট বাচ্চাটি পিতা মাতাকে বলে না বাবা আমার এই লাগবে সেই লাগবে। বাবা জানে সন্তানের কি লাগবে কখন লাগবে। তেমনি আমরা ভগবানের সন্তান স্বরূপ, আমাদের কখন কি লাগবে ভগবান আমাদের সেটা অটোমেটিকই দিয়ে থাকেন। কিন্তু আমরা তবুও শুধু চাই আর চাই। একটিবার ভেবে দেখুন তো, মাতৃ জঠরে যখন আমরা ছিলাম তখনও ভগবানকে ডেকেছি, কারণ তখন ছিলাম হেড মুন্ড ঊর্ধ্ব পদে। তখন কৃমি কীটের আক্রমণে যন্ত্রণায় ভগবানকে বলেছিলাম হে প্রভু কৃপা করে জঠর যন্ত্রণা থেকে উদ্ধার করো। প্রভু আমার মাতৃ জঠরে দর্শন দিয়েছিলেন, তার অপ্রাকৃত বদন দর্শন করে আমরা গর্ভের যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। যখন এই জগতে ভূমিষ্ঠ হলাম ভেবে দেখুন তো, তখন মাকে বলতে পারিনি মা আমার ক্ষুধা পেয়েছে। কাউকে কি বলতে পেরেছি? পারি নাই। জগৎ মাঝে পাঠানোর পর গোবিন্দ আমার মাতৃস্তনে অমৃত ধারা সিঞ্চিত করে রেখেছে, যাতে জীব সেই দুগ্ধ পান করে তার জীবিকা নির্বাহ করতে পারে। আচ্ছা, মাতৃস্তনে নাই দুগ্ধ ছিল, থাকতে পারে, কিন্তু সেই স্তনে সুষক দিলে যে দুধ আসবে এই জ্ঞানটা আমাদের কে দিয়েছিল? কেউ কি শিখিয়ে দিয়েছিল? তাই মনশিক্ষা নামক একটি গ্রন্থে প্রেমানন্দ দাস বলে একজন বৈষ্ণব কবি বলেছেন যে অজ্ঞান এমন জ্ঞান স্তন ধরি দুগ্ধ পান কথা পেলি এমনও সন্ধানে। দেখুন এরকম নির্মম পরিস্থিতিতে ভগবান আমাদের সদাই রক্ষা করেছেন। কিন্তু যখন আমরা কথা বলতে শিখলাম, দেহে বল এলো, শক্তি এলো, আস্তে আস্তে ভগবানকে আমরা ভুলতে বসেছি। দেখুন আবার আপনার মনে হবে সেই ভগবানের কথা। কখন? জগতে সকলকে আপন করে গোবিন্দকে আমরা যখন ভুলে যাই, এই জীবনের শেষ সন্ধ্যায় এসে যখন আপন পরিজন বন্ধু বান্ধব কেউ থাকে না, তখন একাকিত্ব ভোগে নিমিষে চোখের সামনে ভালোবাসা মানুষগুলো স্বার্থপরতায় মেতে আপনাকে তুচ্ছ করে যখন দেবে, তখন আপনি মনে করবেন হে গোবিন্দ তোমাকে ভুলে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারা তো কেউ আমার আপন নয়। তাদের পিছনে এত সময় ব্যয় না করে যদি আমার উত্তম বয়স থেকে তোমার ভজন করতাম তাহলে আমায় আজ এই দৃশ্য দেখতে হতো। এটাই জ্ঞান। এভাবেই আপনাকে ভজন শিখতে হবে। নইলে দেখুন সারাদিন কাজ কর্ম করুন আপনি, সমস্যা নেই, কিন্তু সমর্পণটা তো গোবিন্দের প্রতি রাখতে হবে। আপনি ব্যবসায় উন্নতি করেন কখন? কখন করবেন? যখন ব্যবসায় আপনার পূর্ণ মনোনিবেশ করবেন, তখনই দিনে দিনে আপনার ব্যবসাটা ত্বরান্বিত হবে। যে কোনো কাজে যখন পূর্ণ মনোনিবেশ করবেন তখন আপনি উন্নতি সাধন করবেন। তেমনি আপনি যদি ভক্তি লাভ
করতে চান, ভজন করতে চান, তাহলে ভজনে পূর্ণ মনোনিবেশ করতে হবে, তবেই আপনি ভগবানকে পাবেন। কামনা বাসনায় জর্জরিত হলে হবে না বাবা। বরফ যখন থাকে, বরফ কিন্তু একটা জল, 0 ডিগ্রি সেলসিয়াসে আসলে সেটা কি বরফে পরিণত হয়। বরফ যতক্ষণ বাক্সের মধ্যে থাকে বা কোনো আবরণের মধ্যে থাকে, ও কিন্তু অত সহজে গলে না, গলে কিন্তু খুব ধীরে আস্তে আস্তে। কিন্তু বাক্সটা খুললে, ওই আবরণটা খুলে দিলে, একটু উষ্ণতা পেলে আস্তে আস্তে বরফ গলে জল হয়ে যায়। তেমনি আমাদের হৃদয়টাকে যতক্ষণ কামনা বাসনা লোভ লালসায় আবৃত করে রাখবো, ততক্ষণ হৃদয়ে যে বরফরূপী জল কৃষ্ণ প্রেমে বিগলিত হতে পারবে না। যদি সব কামনা বাসনা আকাঙ্ক্ষা লোভ লালসা পরিত্যাগ করে একবার ওই ভক্ত সঙ্গে গিয়ে ভক্তের ওই ভক্তির উষ্ণ অঙ্গটা যখন আমরা আলিঙ্গন করব, তখন আপনার এই কামনা বাসনার বরফ বলে ভক্তির জলে পরিণত তাই বৈষ্ণব পদকর্তার ভাব দর্শন, গৌরহরির ভাব দর্শন করে নদীয়ার এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী দিয়ে আজ আমাদের গৌর সুন্দরে রসের বদন কেন বিরস হয়েছে, সরল বদন কেন বিরস হয়েছে, কোন ভাবের উদয় হয়েছে। তাই বললেন, আজ ওখানে গোরা চাঁদের বিরস বয়া, কি ভাব পড়ল মনে সজল নয়া। গৌর কেন কাঁদছে? নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না চরিলে ধর্ম শেখানো না যায়। নিজে কেঁদে জগৎ জীবকে কাঁদাবেন বলেই তিনি জগতে এসেছেন। নিজে কাঁদছেন, নামে প্রেমে কিভাবে আকুলিত ব্যাকুলিত হয়, কৃষ্ণ নামে কেমন করে কাঁদতে হয়, নামের প্রতি কেমন করে শরণাপন্ন হতে হয়, গৌরহরি সেটাই বোঝাচ্ছেন। বাবা, অনেকে বলে থাকেন কীর্তন হলো ঠিকই, কিন্তু কীর্তনের তত্ত্ব কথা হলো না। হ্যাঁ, শাস্ত্রে বলছেন তত্ত্ব তো সেটাই, যেই তত্ত্ব লাভ করলে জীবের কৃষ্ণ ভজনে মতি হয়। অনেক পাণ্ডিত্য তো লাভ করেছি, দেখুন অনেক পাণ্ডিত্য লাভ করেও যদি গোবিন্দের চরণে শরণাগত হতে না পারি, গোবিন্দ আপনার নিকটে থাকলেও আপনার লাভ হবে না। তার কারণ শিশুপাল, দুর্যোধন, কংস, জগতে যারা দুরাচারী দেখবেন তাদের কাছেও ভগবান গিয়েছিলেন। দুর্যোধন, শিশুপাল, কর্ণ থেকে শুরু করে সকলের কাছে কিন্তু কৃষ্ণ ছিলেন। কিন্তু কৃষ্ণ যে কি, তার মাহাত্ম্য তারা কখনো উপলব্ধি করতে পারেননি, তাকে ভাবেনি। তার মানে তার চরণে তাদের আশ্রয় ছিল না বলেই পাইনি। দাদা কি তাদের জ্ঞান কম ছিল না? বাবা, জ্ঞান কম ছিল না, কিন্তু অভাব ছিল তাদের সমর্পণের। তেমনি তত্ত্ব তো সেটাই, যেই তত্ত্ব জানতে পারলে অনাদি জাতি গোবিন্দের শ্রীপাদ পদ্মে আপনার মতি হয়, শ্রীপাদ পদ্মে ভক্তি হয়, তখন নাম গ্রহণে নয়নের জল, নয়নটা জলে পরিপূর্ণ হয়। সেটাই তো তত্ত্ব, সেটাই ভক্তি। তাই গৌর কেঁদে আজ ওই পূরবের ভাবকে স্মরণ করে, পূরব লীলাকে স্মরণ করে নিজে কেঁদে ভেসে যাচ্ছেন। আর ভাবা বেশে গৌর কি করছেন? অলসে বসয়ঙ্গ ধরো না যায়, অলসে অবসরঙ্গ ধরো
পড়েছে ভাবে মারা ভুলে পড়েছে ওই না পুরো লীলা পুরো লীলা স্মরণ করে আজ ভাবে গোড়া গোড়া ঢুলে পড়েছে পুরো ভাবে ভুলে পড়েছে আজ ব্রজলীলা স্মরণ করে আজ ভাবা দেশে ব্রজলীলা স্মরণ করে অলসে অবসঙ্গ ধরনো না যায় ঢুলিয়া ঢুলিয়া পড়ে বাড়াইতে পায় এ ভাবটা গৌরহরির কেন হলো না মনে পড়েছে সেই ব্রজলীলার কথা বৃন্দাবনেরই কথা চন্দ্রাবলীর কুঞ্জ হতে প্রভাত আগত সময়ে যখন ঢুলতে ঢুলতে রায় কুঞ্জে এসে পৌঁছেছিল ওই ভাবেই গৌর ভাবিত হয়ে আজকে যেন ঢুলু 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 হাত তাই বললেন যে অলসে অবসঙ্গ ধরন না যায় ঢুলিয়া ঢুলিয়া পড়ে বাড়াইতে পায় ভাবে ঢুলে ঢুলে পড়ছে এই যে ভাবে ঢুলে ঢুলে পড়া যখন কৃষ্ণ নাম করবেন তখন ভাবে বিভোর হতে হবে আমরা দেখবেন কৃষ্ণ নাম করি দেহের অঙ্গি ভঙ্গি জোর এমন ভাবে করি না কেন এমন ভাবে করি আমাদের অন্তরটা যে প্রেমে গদগদ হবে এটারই শুধু অভাব থাকে নৃত্য আনন্দ তার অভাব থাকে না কিন্তু কৃষ্ণ নামে যে অন্তরটা গদগদ হবে শুধু সেটারই আমাদের অভাব থাকে যদি ওই গদগদ ভাবে আমরা নাম করতে পারতাম ভাবে বিভোর হতে পারি তবে আমাদের নামের পরিপূর্ণতা আসবে হৃদয়টা কৃষ্ণ প্রেমে আকুলিত ব্যাকুলিত হবে এটাই জীবের সাধন যতই তত্ত্ব কথা জানুন যতই পাণ্ডিত্য জানুন না কেন সাধন এটাই যে কৃষ্ণ নামে যেন হৃদয়টা গদগদ বাবা হৃদয়টাকে গদগদ করতে হবে হৃদয়টা গদগদ তখনই হবে যখন এই জড়ীয় জগতের মোহ মায়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব কিছু পরিত্যাগ করে কেবল গোবিন্দের চরণ আমরা আশ্রয় করতে পারি তাহলে প্রশ্ন করতে পারেন দাদা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বহু কিছু তো আমরা করি সেসব কি করাই যাবে না দেখুন যুধিষ্ঠির যখন পঞ্চভ্রাতাকে নিয়ে খান্ডপ্রস্থে যাবেন যে হস্তিনাপুরের যুদ্ধের যেখান থেকে শুরু যে দ্বন্দ্বকে রাজ্য ভাগাভাগি তো ভীষ্মদেব 5 ভাই পাণ্ডবকে খুব ভালোবাসতেন তো 5 ভাই পাণ্ডব ধর্মকে রক্ষা করবার জন্য ধর্মকে আশ্রয় করে তারা অনেক কষ্ট স্বীকার করেছে তবুও ধর্মপথ থেকে কখনো বিচ্যুত হয় না শাস্ত্রে বললেন ধর্ম রক্ষতি রক্ষত ধর্মকে যে রক্ষা করে চলে ধর্মই তাকে রক্ষা করে
হ্যাঁ, তো রাজ্যের বিভাজন যেন অতি সহজে হয় এবং মহারাজ ধৃতরাষ্ট্র তথা 100 ভাইয়েরা যেন কোনো আপত্তি না করে। যুধিষ্ঠিরকে বলা হলো যে তুমি কোন কোন জায়গা নেবে বলো, তারপর ভেবে দেখা হবে। যুধিষ্ঠির প্রথমেই বললেন আমাদেরকে ওই খান্ডপ্রস্থ দেওয়া হবে। ভীষ্মদেব দাঁড়িয়ে বললেন তুমি কি পাগল হয়ে গেছো? খান্ডপ্রস্থে কোনো প্রজা থাকে না, সেখানে সাপের বাস, হ্যাঁ, সেখানে কোনো বৃষ্টি হয় না। সাপেরা ইন্দ্রদেবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছে, ওখানে কোনো বৃষ্টি হবে না, সেখানে সর্পদের রাজত্ব, তুমি ওখানে গিয়ে কি করবে? তখন বললেন পিতামহ দাতশ্রী, আমরা ওখানে জনবসতি গড়ে তুলব। আমরা প্রকৃতির সাথে যখন বৈরিতা করি, প্রকৃতি আমাদের প্রতিশোধ নেয়। আমরা প্রকৃতির সাথে বৈরিতা করি বলে, প্রকৃতির সাথে যদি আমরা প্রেম করতে পারতাম তাহলে প্রকৃতি আমাদের এমন করে প্রতিশোধ নিত না। এই গ্রামে 5 জন সাধু মানুষ আছে আর 20 জন অসাধু আছে মনে করুন। 5 জনে ভগবানের প্রতি সমর্পিত, ঠিক আছে, কিন্তু আরো 20 জন প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ করে। আপনি গাছ কেটে সব সাবার করছেন, একটা উদাহরণ। গাছ যখন আমরা কাটবো, পৃথিবী থেকে, প্রকৃতি থেকে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেশি হবে, তখন দেখবে যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যখন বৃষ্টি হচ্ছে না, হচ্ছেই না, আবার যখন শুরু হচ্ছে তখন আর থামছে না। এই যে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন মহামারী রোগ দেখা দিচ্ছে, কেন? শুধু আমাদের কারণে, আমাদের মানুষের কারণে। আমরা নিয়ম বিরুদ্ধ কাজ করলে প্রকৃতি আমাদের নিজ দায়িত্বে প্রতিশোধ নেয়। যুধিষ্ঠির বললেন যে আমরা সেখানে গিয়ে জনবসতি গড়ে তুলবো, ওই সর্পদের সাথে আমরা কোনো বৈরিতা করবো না। আপনার সৃষ্টির যদি মন মানসিকতা থাকে, নতুন কিছু ভাবনা, তাহলে আপনার দ্বারা হবে, কিন্তু আমরা হাল ছেড়ে দিই বলি আমাদের হয় না। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক যুক্তি তর্কে যুধিষ্ঠির সেটাই এক কথায় যে আমরা খান্ডপ্রস্থই নেব। কথা হলো ভীষ্মদেব যাবে। হস্তিনাপুর রাজ্যের যদি কিছুও না পাই, ভীষ্মদেব যদি 5 ভাই পাণ্ডবের সাথে যায় তাহলে তারা মহা খুশি। কিন্তু 5 ভাই পাণ্ডব যদি ভীষ্মদেবকে নিয়ে চলে যায়, তাহলে হস্তিনাপুর রাজ্য, হস্তিনাপুরের যে ভাব গাম্ভীর্য, যে ক্ষমতা, যে শক্তি, সেটা কি হবে? কমে যাবে। এবার দুর্যোধন সহ ধৃতরাষ্ট্র সকলেই চক্রান্ত করে ভীষ্মদেবকে আটকে দিলেন পণের দোহাই দিয়ে। যখন যাওয়া হলো না, তো সকালবেলা যাবে এমন সময় দাতশ্রীকেও ডাকছে, দাতশ্রীও যাবে। ভীষ্মদেব যাবার কথা না বলে উপরন্ত যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছে, বলছে যুধিষ্ঠির শোনো, সম্পদ অর্জন করবে কিন্তু সম্পদের লালসা করো না। এই যে একটা কথা, আমি যে কথা থেকে এই জায়গায় এলাম, যে আমরা বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কর্ম, বিভিন্ন কি করবো না? হ্যাঁ করবেন, সম্পদ অর্জন করুন, কিন্তু সম্পদের লালসা করবেন। আমরা সম্পদের লালসা করি বলেই আমরা বিপদে পরিচালিত। ভগবান শ্রীগীতায় কখনোই বলে নাই অর্জুন তুমি কর্মকে ত্যাগ করো, কর্ম করতে বলেছেন, কিন্তু তুমি সেই কর্মটা আমাকে অর্পণ করো, সর্বকর্ম আমাকে অর্পণ করো, কর্ম করে যাও, আমি তোমাকে সঠিক মার্গ প্রদর্শন করব। কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা না করে শুধু আমার আমিত্ব নিজের উপর আমরা চাপিয়ে নিই, নিজে নিজের দাস হয়ে যাই। আমরা নিজে নিজের দাস হই। তাহলে বলতে পারেন কেমন করে দাদা আমরা নিজে নিজের দাস হই? আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, ছোট্ট একটা বাড়ি হবে, কিন্তু আপনার সব 5 লক্ষ আছে, আমি 10 লক্ষের কারবার করব। বাড়িটা একটু পরিসরটা বৃদ্ধি করলেন, 5 লক্ষ টাকা ঋণ আপনার মাথায় চাপা হয়ে গেল। যখন ঋণ চাপা হলো তখন কি আর আপনি আরামে ঘুমাতে পারবেন? তখন ওই ঋণ পরিশোধ করবার জন্য দিন রাত পরিশ্রম করা শুরু করলেন। পরিশ্রম করা শুরু করলেন মানে দাসের মতো দিন রাত খাটতেই আছেন, খাটতেই আছেন, ঋণে ঋণ বৃদ্ধি হচ্ছে, আপনি মুক্তি পাচ্ছেন না। তার মানে আমাদের কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে আমরা নিজে নিজের দাসত্বে পরিণত হই, কিন্তু আমাদের
হওয়া উচিত ছিল শ্রীকৃষ্ণ চরণের দাস। শ্রীকৃষ্ণ চরণের দাস হলে হবে কি, এ জগতে ওই যে কে বলে একটা কবিতা ছিল, বলো দেখি এ জগতে দুঃখ বেশি কার? বলছেন উচ্চ আকাঙ্ক্ষা যার, দুঃখ বেশি তার। উচ্চ আকাঙ্ক্ষা করেছেন, সেখানে ব্যর্থ হলে দুঃখটাও আপনি বড়ই পাবেন। কিন্তু কৃষ্ণ নামে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করলে একটা সুবিধা আছে, সেটা কি, আমার সংসার, আমার দিনাতিপাত, আমার পিতা মাতার সেবা, স্ত্রী পুত্র, আমি যা কর্ম করছি, আমার গোবিন্দ এতেই আমাকে চালাবে। হ্যাঁ, এই সারাদিন কর্ম করে এসে ঠাকুর ঘরে একটু প্রণাম করে, গোবিন্দ আজকে দিনটা ভালোই গেছে, তোমার নাম স্মরণ করে যেন সারাটা দিন আবার আগামীকাল কর্ম করতে পারি। বাবা, শ্রীমদ্ ভাগবতে দেখবেন সুদামা নামে একজন ব্রাহ্মণ ছিলেন। এটা যে বস্ত্র ভালো করে থাকবে সে বস্ত্র ছিল না। যিনি ছিলেন শ্রীকৃষ্ণের বাল্য সখা। তো শাক জোটে তো লবণ জোটে না, সেটাই রান্না করে, দু চার বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে রান্না করে গোবিন্দায় নম বলে স্বামী স্ত্রী মিলে সেটাই সুখে সেবন করতেন। ভগবানের প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধু তাদের আকাঙ্ক্ষা ছিল, হে গোবিন্দ দুঃখে যেন তোমায় ভুলে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বলেছেন, যদি তোমার দেখা না পাই প্রভু আমার এই জীবনে, তবু তোমায় পাওয়া হয়নি যেন সে কথা রয়ে মনে। রবি ঠাকুর বলছেন, হে প্রভু এই জন্মে যদি তোমার দেখা না পাই আমার তাতে দুঃখ নেই, আবার যদি কখনো জন্ম পাই আমার যেন মনে হয় আমার তোমায় পাওয়া হলো না। জগতের তো আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু তোমাকে পাওয়া আমার হলো না, এই কথাটা যেন আমার মনে থাকে, যেন ভুলে না যায়, বেদনা পাই শয়নে স্বপনে। যদি পথে চলতে চলতে ক্লান্ত হয়ে ধুলার মাঝে বসি, তবু যেন মনে থাকে আমার অনেক পথ আছে বাকি। বলছে, হে প্রভু যদি এই জগতের পথে হাঁটতে হাঁটতে, জীবন পথে হাঁটতে হাঁটতে কখনো যদি ক্লান্ত হয়ে ধুলার মাঝে বসে পড়ি, তখনও যেন আমার মনে হয় বসা হবে না, আমার অনেক পথ বাকি আছে। যদি আমার সব কিছু পেয়ে যায়, রাশি রাশি ধন রত্ন, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, যদি আমার নিজের এই জড়ীয় জগতের ঘরটাকে পরিপূর্ণ করে ফুলে ফুলে সাজিয়ে তুলি, তখন যেন আমার মনে হয় আমি ঘরটাকে সাজিয়েছি, কিন্তু তোমাকে সেই ঘরে আমার আনা হলো না। এই যে বাসনা পাওয়ার যে তীব্র বেদনা, এটা যদি আপনার না থাকে তাহলে আপনার পাওয়া হবে না। জলাশয়ের পাশে বসে আছেন, যদি তৃষ্ণা আপনার না থাকে জলটাকে আপনার স্বাদ লাগবে না। পিপাসা থাকতে হবে তবে জলটা স্বাদ লাগবে, তবে জলের কাছে থাকলে আপনি জল পান করতে পারবেন। এমনি ভগবানকে পাবার যদি তীব্র বাসনা হৃদয়ে না থাকে, তীব্র কামনা যদি না থাকে, তাহলে তো গোবিন্দকে পাওয়া যাবে না। হ্যাঁ, গোবিন্দকে পাওয়া যাবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমার এ জন্ম তো যেমন করে চলে গেল, আমি এ জন্মে তো তোমার ভজন করতে পারলাম না, ভজন করতে আবার যদি কখনো এমন জন্ম পায়, এমন জন্ম গোবিন্দ সেই দিন যেন
ভুলে ভুলে না যায় গোবিন্দ হে স্বামী সেদিন আমি তোমায় ভুলে আমি ভুলে না যাই সেদিন তোমায় প্রাণ ভরে জীবন প্রাণ ভরে প্রাণ ভরে ডাকতে পারি গোবিন্দ হে আমি সেই দিন যেন তোমায় ভুলে আমি ভুলে না সেই প্রাণী ভরে হরিবল হরিবল প্রাণী তোমার নাম নিতে গোবিন্দ হে আমি যেন তোমায় ভুলে ভুলি নাই সেদিন জগতের মোহমায়া মোহমায়া মোহমায়ায় যেন ভুলে না যায় গোবিন্দ হে আমি সেই দিন যেন সেদিন যেন তোমায় ভুলে আমি ভুলে না যাই। ওরে আমি মহামায়া আমি মহামায়া হরিবল হরিবল ওরে
চাইতেই না পারেন, তাহলে পাবেন কি করে? হ্যাঁ, জগতের অনিত্য বস্তুকে আমরা সদাই চাই, কিন্তু ভগবানের কৃপা লাভ করতে চাই না। ভগবানকে সত্যি সত্যি যদি আমরা চাই, তাহলে তার প্রতি আমাদের ধাবিত হতে হবে, তার চরণে আশ্রয় গ্রহণ করে তার নাম গুণগান করতে হবে।